তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি এখন তুর্কি সাইপ্রাসে আছি। তো আমরা ইতিমধ্যে জানতে পারছি যে তুর্কি সাইপ্রাসের যে পারমিট আবেদন, ভিসার জন্য যে পারমিট লাগে, এই পারমিট আবেদনটা নাকি বন্ধ করা হয়েছে। অর্থাৎ এক কথায় আমরা যেটা বাংলায় বুঝি, ভিসা বন্ধ করা হয়েছে। তো অনেক কমেন্ট এবং মেসেজ পাইলাম, যার উপর ভিত্তি করে ভিডিওটা বানালাম। তো চলেন শুরু করা যাক। তো আপনারা এখন স্ক্রিনের উপরে যে নোটিশগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো হচ্ছে এখানকার যে গণমাধ্যম, এখানে দেওয়া একটা নোটিশ। তো এর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু বলবো। তো চলেন যে কোনো একটা আমরা ট্রান্সলেট করে দেখি তারা কি বলতে চাচ্ছে। তো এখানে আমি একটা ট্রান্সলেট করলাম, দেখেন বলছে যে এখানকার যে শ্রম বিভাগ, এখান থেকে দুইটা দেশের, বাংলাদেশ এবং তুর্কমেনিস্তান, দুইটা দেশের থেকে যে আবেদন, এই আবেদনটা এরা গ্রহণ করবে না। এরা আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত রেখেছে। আর এখানে একেবারে নিচে দেখেন লেখা আছে যে অস্থায়ী নিয়মকানুন বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু অস্থায়ীভাবে, মানে হঠাৎ করে টেম্পোরারি এগুলো চালু করা হয়েছে, ঠিক আছে, অস্থায়ীভাবে। তো এটি বন্ধ করা হয়েছে বাংলাদেশের জন্য সমস্ত কাজের ক্ষেত্রে এবং তুর্কমেনিস্তানের জন্য কিছু কিছু কাজের ক্ষেত্রে। সুতরাং বাংলাদেশের জন্য সমগ্র দিক থেকে, সমগ্র কাজের দিক থেকে এই পারমিট পেপারের যে আবেদনটা, এটা টোটালি বন্ধ এখন আপাতত। কিন্তু এটি অস্থায়ীভাবে, এটি স্থগিত করা হয়েছে অস্থায়ীভাবে। এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে নিচে আপনারা দেখেন যে বাংলাদেশি নাগরিকের জন্য যে প্রাথমিক অনুমতি, এটি স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে 28 জুলাই থেকে সকল খাতে বাংলাদেশি নাগরিকের জন্য প্রাথমিক পারমিটের আবেদনগুলি দ্বিতীয়বারের মতো প্রক্রিয়া করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি স্থগিত করা হবে। অর্থাৎ এই মুহূর্তে যে আবেদনগুলো করা আছে, এগুলো স্থগিত অবস্থায় আছে, মানে এগুলো আপাতত স্টপ। এবং নতুন যে আবেদনগুলো, এগুলো আপাতত স্টপ। অর্থাৎ যেগুলো এখন আবেদন জমা আছে, এগুলো কাজ হবে না। এবং পরবর্তীতে যে 28 জুলাইয়ের পরে, 28 জুলাইয়ের পরের থেকে এগুলো আর এরা গ্রহণ করবে না, এই আবেদনগুলো আর গ্রহণ হবে না। আর যেগুলো এরা গ্রহণ করেছে, এগুলো আপাতত স্থগিত, এগুলোর কোনো কাজই হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো এখানে বলা হয়েছে, আমি একটা জিনিস বারবারই বলতেছি যে এখানে বলা হয়েছে কিন্তু যে টেম্পোরারি ভাবে স্থগিত করা হয়েছে। তার কারণে আমরা অনেকে ভাবছি হয়তো বা এটি একেবারে বন্ধ হয়ে গেছে। না ভাই, গত বছরে এরকম সমস্যা হয়েছিল এবং এটা কিন্তু প্রায় 5-6 মাস পরে আবার খুলে দিছিল। সুতরাং এইবারও বন্ধ হয়েছে এবং পরবর্তীতে আবার এটি খুলবে, কোনো সমস্যা হবে না। আর আমার যতটুকু ধারণা, যে আমার বিগত পিছনে একটা ভিডিও বলা আছে যে গ্রিস সাইট, সাইপ্রাসের যে গ্রিস সাইটটা, এটা নাকি সেনজেন হতে যাচ্ছে। আমি বলেছি, একটা ভিডিও বানাইছি। তো এটা আসলে ভাই সেনজেন হবে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশের লোকও ধরতেছে। আর ওই সমস্যার কারণে কিন্তু এখানে ভিসাগুলো বন্ধ করে দিচ্ছে এইভাবে। তো আপাতত বন্ধ আছে ভাই। আমার মনে হয় যতটুকু ধারণা 2026 সালের পরবর্তীতে এগুলো আবার খুলে দেবে, আবার লোকজন আসবে। আপনি ভাই, আপনিও আসতে পারবেন। সুতরাং কোনো টেনশন করবেন না। আর আর এই যে পাসপোর্ট দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, এগুলো নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা গন্ডগোল গাজাগাজি করার দরকার নেই ভাই। ধৈর্য ধরে বসে থাকেন, ইনশাল্লাহ ভাই ভালো কিছু হবে। তো সব কিছু মিলায়ে মনে করেন যে আসলে বিষয়টা স্থগিত করা আছে। তো এই পর্যন্তই, আর কিছু বলার নেই ভাই। যতটুকু পারলাম বুঝালাম, বুঝলি তো ভালো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই।